আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা ভিডিও দেখে খুবই ভালো লাগছে। আজকে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা যে চরমনায়ের যেই মাদ্রাসা, সেই মাদ্রাসা পরিদর্শন করতে আমাদের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সেখানে উপস্থিত হয়েছেন। চরমনার পীর সাহেব এবং ডক্টর শফিকুর রহমান সাহেব এক রুমে এক জায়গায় পাশাপাশি বসে তারা কথাবার্তা আলোচনা করছে। আজকে এরকম দৃশ্য দেখে আমাদের মনটা ভরে গিয়েছে। কেন জানেন? এই যে জামাতি ইসলাম চরমনার বিরুদ্ধে বলা, আর চরমনায়ের লোক জামাতি ইসলামের বিরুদ্ধে বলা, এই বিরুদ্ধে বলা বলির কারণে মানুষ এই হুজুরদের উপরে একটু ক্ষিপ্ত ছিল। মানুষ বলতো ইসলামিক দলগুলো এক জায়গায় না হয়ে বিভিন্ন গ্রুপ করে একজন একজনের বিরুদ্ধে বলে, এটা কি ইসলামে আছে? এই যে কথাটি, এই কথাটি আসলেও সত্য কথা বলতো। মূর্খ হলেও মানুষ কথাগুলো সত্য কথা বলতো। তো এখন এই যে ভুল বোঝাবুঝি আসলে থাকতেই পারে মানুষের ভিতরে, সেই ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে এখন যে পাশাপাশি চেয়ারে ডক্টর শফিকুর রহমান সাহেব, চরমনার পীর সাহেব, রিজাউল করিম সাহেব, ফয়জুল করিম সাহেব, সে এক চেয়ারে বসে এক জায়গায় এক পাশাপাশি এক টেবিলে বসে যে তাদের আলোচনা করছে, এটা কিন্তু দেখে বাংলাদেশের মুসলিম জাতির আজকে মন কিন্তু আজকে ভরে গিয়েছে। তাই আমি চাই প্রত্যেকটা ছোটোখাটো ইসলামিক দল থাকতে পারে, বিভিন্ন মতের দল থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু সবাই এক আল্লাহরে কিন্তু বিশ্বাস করে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবী, তাকেও কিন্তু সবাই বিশ্বাস করে এবং তাকে মানে। তার আদর্শ নিয়ে কিন্তু সবাই চলতে চায়। তার আদর্শ নিয়ে চলা নিয়ে কিন্তু মানুষ ঠেলাঠেলি শুরু করে দেয়, ধাক্কাধাক্কি শুরু করে। অর্থাৎ তার উপরে কারোর কোনো বিরোধ নাই এবং তার আদর্শের উপরে কারোর কোনো বিরোধ নাই, এবং এক আল্লাহকে বিশ্বাস করে সবাই চলার চেষ্টা করে এবং সবাই চলতে চায়। তাই আমি বলবো, ইসলামিক যত দল আছে, ছোটোখাটো ভুল ভ্রান্তি বিভেদ যাই থাকুক না কেন, তাই ইসলামের জন্য যদি ডাক আসে, সবাই এক মঞ্চে উপস্থিত হয়ে যাবেন, এটাই আমি আশা করব আপনাদের কাছ থেকে।